কোনো ব্যক্তি যদি তার প্রতিবেশীর হক নষ্ট করে, কি নষ্ট করে? কোনো ব্যক্তি যদি তার প্রতিবেশীর হক নষ্ট করে, প্রতিবেশীকে কষ্ট দেয়, তাহলে সে মুমিন হতে পারে না। প্রতিবেশীকে কষ্ট দেওয়া বিভিন্নভাবে হতে পারে। আপনারা আমার চেয়ে ভালো উদাহরণ জানেন না? প্রতিবেশীকে হক নষ্ট করা অথবা কষ্ট দেওয়ার ব্যাপারে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির ঘরের ছাদ দেয় এমনভাবে যাতে পানিটা তার জমিনে গিয়ে পড়ে, এমনভাবে ঘর উঠায় যে সে যেন ঘরের কোনো কাজ করতে না পারে। এমন আছে কি নাই? প্রতিবেশীকে কষ্ট দেওয়া। এমনভাবে রাস্তার পাশে ময়লা আবর্জনা ফেলে রাখে, রাস্তা দিয়ে মানুষ হাঁটলে মানুষ দুর্গন্ধে কষ্ট ভোগ করে, মানুষ রাস্তা দিয়ে চলতে পারে না। এমনটা যদি হয় তাহলে প্রতিবেশীকে কি দেওয়া হয়? কষ্ট দেওয়া হয়। আল্লাহর রাসূল বলেন, যদি প্রতিবেশীকে কষ্ট দাও তাহলে তুমি মুমিন হতে পারবে না। তাহলে মুসলমান আজকে আমাদের শিখতে হবে 3টা সুন্নত। 1 নম্বর সুন্নত হলো কাউকে গালি দেওয়া যাবে না। 2 নম্বর সুন্নত হলো মাফ করে দিতে হবে। 3 নম্বর সুন্নত হলো প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। এই জন্য প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। الحمد لله। আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আরো শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র মহল্লার মধ্যে আমাদেরকে সুন্দর পরিবেশে সকলকে একই সাথে জুমার দিনে জমাত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া স্বরূপ আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জানি, প্রতিনিয়ত আমরা দেখছি, শুধু বিশ্বের বিভিন্ন দেশগুলো নয়, আমাদের বাংলাদেশেও অনেক মসজিদ এখনো পর্যন্ত বন্যার কারণে তারা একত্রিত হয়ে জুমার সালাত আদায় করতে পারছে না। আল্লাহ তাআলা যে আমাদেরকে এই সকল দুর্যোগ থেকে হেফাজত করে আমাদেরকে সুন্দর একটি পরিবেশ দান করেছেন, সুন্দর একটি মসজিদ দান করেছেন, নামাজের জায়গা দিয়েছেন, এই জন্য শুকরিয়া স্বরূপ আবার বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান সত্তার, যিনি আমাদেরকে সকল নবী এবং রসুলের সেরা নবী এবং রসুল দান করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে সম্মানিত করেছেন, তাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত কয়েক সপ্তাহ যাবত আমরা রবিউল আউয়াল মাসকে উপলক্ষ করে রসুলুল্লাহর শান নিয়ে আলোচনা করতেছি, যে রসুলুল্লাহর মর্যাদা কতটুকু। তাছাড়া এই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা কি পেলাম, আমাদের মর্যাদাটা আল্লাহ তাআলা কতটুকু পৌঁছিয়েছেন। পাশাপাশি প্রতি জুমাতে রসুলের 3টা করে সুন্নত বলা হচ্ছে। আমরা যারা মানছি, আল্লাহ তাআলা সকলকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার এবং এই আমলের পূর্ণ জাযা পাওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, বলছিলাম আল্লাহর রসুলকে আল্লাহ কতটা সম্মানিত করেছেন আর রসুলের সম্মানে আমরা কতটা সম্মানিত হয়েছি। গত সপ্তাহে বলেছি, সব মানুষগুলো হাসরের ময়দানে দৌড়াতে থাকবে, কেউ কোনো সুপারিশ করতে পারবে না। সুপারিশ করবেন একমাত্র সেই দিন যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। সেই দিন এই নবীর সম্মানে যখন হাসরের ময়দান কায়েম হবে, ভয়াবহ পরিস্থিতি,
সব মানুষ নাফসি নাফসি করতে থাকবে। এমন সময় আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ পাকড়াও করবেন। শুধু নূহ নয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যত নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সব নবী রাসূলকে, সব নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন যে তোমরা কেন দ্বীন কবুল করো নাই, তোমরা কেন ইসলাম ধর্ম কবুল করো নাই, কেন দ্বীন গ্রহণ করো নাই। সব নবীর উম্মতেরা নবীদেরকে দোষারোপ করতে থাকবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগুলো সরাসরি আল্লাহ তাআলার সামনে বলবে, আল্লাহ আপনি যাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদের কাছে আপনার দাওয়াত পৌঁছান নাই। বলেন নাউজুবিল্লাহ। কোন নবী রাসূলকে আল্লাহ তাআলার দাওয়াত উম্মতের কাছে গোপন রেখেছেন? আমাদের রাসূল বিদায় হজের সময় সব উম্মতদেরকে লক্ষ্য করে বলেছেন, মুসলমানদেরকে, যে আমি কি তোমাদের কাছে আমার দেওয়া দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানুভাবে পৌঁছে দিতে পেরেছি? দুনিয়াতেই আল্লাহ তাআলার রাসূল সব উম্মতের কাছ থেকে সাক্ষী নিয়েছেন, সবাই সাক্ষী দিয়েছে, আপনি আমাদেরকে হাতে কলমে বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা নবীকে এত কষ্ট দিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা দাওয়াতের জন্য বের হতেন, সন্ধ্যার সময় তাকে পাথর দ্বারা আঘাত করে আহত, ক্ষত বিক্ষত করে ফেলা হতো। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পর প্রতিদিন সকালে দাওয়াত দিতেন, সন্ধ্যায় আহত হয়ে অলিতে গলিতে বেহুশ হয়ে পড়ে থাকতেন। হযরতে জিবরিল আমিন এসে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের মধ্যে হাত দিতেন। হাত দেওয়ার সাথে সাথে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হয়ে যাইতেন। সুবহানাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সারাদিন দাওয়াতের কাজ করেছি, এখন আবার আমার দায়িত্ব কি? জিবরিল আমিন বলতেন, আপনাকে আল্লাহ প্রেরণ করেছে আল্লাহর তাওহীদের একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আপনার কালকে কাজ এটাই। আজকে যেমন আপনি মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কালকেও আপনি মানুষকে দ্বীনের দাওয়াত দিবেন। এইভাবে কষ্ট ক্লেশ করার পরেও হাসরের ময়দানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা দাঁড়িয়ে বলবে, আল্লাহ নূহ আমাদের কাছে দাওয়াত পৌঁছায় নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন, আহকামুল হাকিমিন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমদেরকে একটা কাঠগড়ায় দাঁড় করাবেন, আরেক জায়গায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করাবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ আমি যে এদের কাছে দাওয়াত পৌঁছেছি, এর জন্য আমার কাছে একটা প্রমাণ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নূহকে বলবেন, নূহ তোমার কাছে কি এমন প্রমাণ আছে যে তুমি তোমার কওমকে দাওয়াত পৌঁছিয়েছো? সেই প্রমাণটা আজকে আমার কাছে পেশ করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ নবী মুহাম্মদের উম্মতদেরকে দেখাইয়া বলবেন, এই উম্মতগুলো আমার দাওয়াতের সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যে এই উম্মতগুলো হলো শেষ নবীর উম্মত, তখন তার কওমের লোকেরা হাসবে আর বলবে, রব্বে কারীম, নূহ যে দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে দাওয়াত পৌঁছায় নাই, এটাই হচ্ছে তার বড় একটা প্রমাণ। কারণ যারা আমাদের পরে এসেছে, নবী মুহাম্মদের উম্মত আগে এসেছে না পরে এসেছে? পরে আসার পরে তারা আমাদের খবর কিভাবে জানে? হযরতে নূহ আমাদের সাথে মিথ্যা বলছে, মুহাম্মদের উম্মত তারা পরে আসলো, আমরা আগে আসলাম, আমাদেরকে নূহ দাওয়াত দিয়েছে, এটা কিভাবে জানে? তখন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলোকে একত্রিত করবেন। নবী মুহাম্মদের উম্মতগুলো আসার পর বলবে, নূহ তোমাদেরকে সাক্ষী বানিয়েছে, তোমরা নাকি জানো নূহ তার কওমের কাছে দাওয়াত পৌঁছিয়েছে। মুহাম্মদের উম্মতরা বলবে, আল্লাহ আপনি আমাদেরকে একটা কিতাব দিয়েছেন, ওই কিতাবের মধ্যে আমরা পড়েছি, আল্লাহ আপনি ওই কিতাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে লিখে দিয়েছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং ওই কিতাব যদি সত্য হয়, ওই কিতাব যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনার কথা হয়ে থাকে, আমরা সেটার মধ্যে পড়েছি, আপনি বলে দিয়েছেন আমার নবী নূহ তার কওমকে দাওয়াত দিয়েছে। সেই দিন আল্লাহ তাআলা শেষ নবীর সম্মানের রক্ষার্থে, শেষ নবীর সম্মানে
তার উম্মতকে এত সম্মানিত করবেন, তাদের সাক্ষীর মাধ্যমে নবীরা রেহাই পেয়ে যাবে। আল্লাহ তাআলা এটাই বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস। আল্লাহ তাআলা বলেন, হে নবী মুহাম্মদের উম্মতেরা, এমনইভাবে আমি তোমাদেরকে মধ্যম পন্থা উম্মত বানিয়েছি এবং অন্যান্য উম্মতদের জন্য তোমাদেরকে আমি আল্লাহ সাক্ষী রূপে সেই দিন পেশ করব। সুবহানাল্লাহ বলেন। এই সম্মান একমাত্র এই উম্মতের হবে নবী মুহাম্মদের সম্মানের কারণে। যদি আমরা রসুলের উম্মত না হইতাম, হাসরের ময়দানে আমাদের সাক্ষীর মাধ্যমে নবীরাও কোনো রেহাই পাইতেন না। তাহলে বোঝা যায় আমাদেরকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন তার রসুলের সম্মানের কারণে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সম্মানিত রসুল পেয়ে আমরা খুশি না বেজার? এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস চলতেছে, আমরা সুন্নতগুলো ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। রসুলের সুন্নত মানতে হবে কি হবে না? গত সপ্তাহে 3টা সুন্নতের কথা বলেছি, আজকে নতুন করে 3টা সুন্নতের কথা আপনাদেরকে জানিয়ে দিব। মুসলিম শরীফ সাক্ষী, আল্লাহর রসুল বলেন, আমার রেখে যাওয়া অন্যতম সুন্নতগুলোর মধ্য থেকে একটা সুন্নত হলো, কোনো মানুষ একজন মুসলমান আরেকজন মুসলমানের গায়ে হাত তুলতে পারবে না। একজন মুসলমান আরেকজন মুসলমানকে তার হাত এবং মুখ থেকে নিরাপত্তা দান করতে হবে। এজন্য আল্লাহর রসুল বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলিম যার হাত এবং মুখ থেকে আরেকজন মুসলমান ভাই নিরাপদে থাকে। সুবহানাল্লাহ বলেন। আপনার হাত থেকে যদি আরেকজন মুসলমান ভাই নিরাপদ না থাকে, আপনার মুখ থেকে যদি আরেকজন মুসলমান ভাই নিরাপদ না থাকে, আল্লাহর রসুল বলেন সে প্রকৃত মুসলমান হতে পারবে না। আরেক সাহাবী আল্লাহর রসুলের সামনে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উত্তম মুসলমানকে? আল্লাহর রসুল তখনও বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, উত্তম মুসলমান হলো ওই ব্যক্তি যে তার হাত এবং মুখ থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে। এই কথাটাকে আল্লাহর রসুল ভেঙ্গে ভেঙ্গে এইভাবে বলে দিলেন, হাত থেকে নিরাপদ থাকে হলো তার প্রতিবেশীকে সে কোনরূপ ক্ষতি এবং কোনরূপ ধ্বংসের দিকে ঢেলে দিবে না। অর্থাৎ তার হাত থেকে নিরাপদ থাকবে, সে তার প্রতিবেশীর কোনো ক্ষতি করবে না, সে তার ভাইয়ের কোনো ক্ষতি করবে না। আল্লাহর রসুল বলেন, আপনারা শুনেছেন অসংখ্যবার এই হাদিস, যে আল্লাহর রসুল বলেন, তোমার ভাইয়ের জন্য তুমি সেটাই পছন্দ করো, নিজের জন্য যেটা বাছাই করো। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর শিক্ষা আমাদের রসুলের। আল্লাহর রসুল বললেন, তুমি সেটাই করো, সেটাই বলো, তোমার ভাইয়ের জন্য যেটা বলো। আবার তুমি গালমন্দের দিক দিয়ে তোমার মুখকে তুমি নিরাপদ বলো। এই জন্য আল্লাহর রসুল বলেন, কোনো ফাসিক ব্যক্তি যদি আল্লাহকে ডাকে তার ডাক কবুল হবে না, কোনো ফাসিক ব্যক্তি যদি নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না। মুসলমানের জবান থেকে যদি আরেকজন মুসলমান নিরাপদ না থাকে, কোনো মুসলমান যদি কোনো মুসলমানকে জবান দ্বারা গালি দেয়, আল্লাহর রসুল বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দেওয়া হলো ফাসিকি। যদি তুমি একজন মুসলমানকে অন্যায়ভাবে গালি দাও, তোমার নামাজ আল্লাহ কবুল করবেন না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য সর্বপ্রথম হলো হাত থেকে একজন মুসলমানকে নিরাপদ রাখতে হবে। 2 নাম্বার হলো জবান থেকে নিরাপদ রাখতে হবে। প্রকৃত মুমিনের আলামতগুলো হলো হাত থেকে নিরাপদ রাখা, জবান থেকে নিরাপদ রাখা। তাই হাত দ্বারা আঘাত করা যাবে, কোনো মুসলমানকে জবান দ্বারা গালি দেওয়া যাবে। কিন্তু আমরা এমন আদর্শবান হয়েছি, মূর্খ যারা আছে, জাহেল যারা রয়েছে, তাদেরকে যদি বাদ দেই তারা বাদ রইল, কিন্তু শিক্ষিতদের মধ্যেও যদি আমরা যাই, শিক্ষাঙ্গনের মধ্যেও একজন পাগলও মুসলমানের হাত থেকে রেহাই পায় না। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন বরগুনার তোফাজ্জল, যে নাকি একজন মানসিক রোগী ছিল, তাকে জবান দ্বারা আঘাত করা হয়েছে, তাকে হাত দ্বারা আঘাত করা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষাবিদ যেখানে রয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ যেটা, এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানের হলের ভিতরে একজন মানসিক রোগীকে
ভাত খাইয়ে তারপর তাকে হাত পিছনের দিকে বেঁধে ওই লোকটাকে যে মারলো, যারা মেরেছে তারা মুসলমান কি মুসলমান না? তারাও শিক্ষিত কি শিক্ষিত না? তারা যদি শিক্ষিত হয় তাহলে কোন শিক্ষা পেল? আমার রাসূল বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তোমার জবান দ্বারা এবং হাত দ্বারা আরেক মুসলমানকে তুমি কষ্ট দিবে না। সাধারণ একজন মুসলমানকে যদি কষ্ট দেওয়া নিষেধ হয়, যার হিসাব আল্লাহ নিবেন না, এমন একজন মুসলমানকে কিভাবে কষ্ট দিতে পারে? যার হিসাব আল্লাহ নিবেন না, আল্লাহ তাআলা দুই শ্রেণী ব্যক্তির হিসাব আল্লাহ তাআলা নিবেন না। এর মধ্যে এক প্রকার ব্যক্তি হলো যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলেন। তারা হলো যারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে আদায় করে ওই ব্যক্তির কোনো হিসাব নিবে না, আল্লাহ জান্নাত দিয়া দিবেন। 2 নাম্বার হলো যারা দুনিয়ার জমিনের মধ্যে পাগল ছিল, মাজনুন ছিল, তাদের কোনো স্মৃতি শক্তি নাই, তারা দুনিয়ার ভালো বুঝে না, মন্দ বুঝে না, তারা আল্লাহ বুঝে না, রসুল বুঝে না, শুধু দুনিয়ার জমিনের মধ্যে পাগলের বেশে তারা রয়েছে, মানসিক রোগী হিসেবে তারা রয়েছে। তারা কালিমা বুঝে না, তারা দুর্গা বুঝে না, মন্দির বুঝে না, সালাত বুঝে না। এই সকল ব্যক্তিদের হিসাব আমার রব হাসরের ময়দানে নিবে না। আল্লাহ তাআলা যদি এই ব্যক্তির হিসাব না নিয়ে থাকে, তাহলে আমরা কেমন শিক্ষা গ্রহণ করছি? অথচ আল্লাহর রাসূলের অন্যতম সুন্নাহ এবং আদর্শ হলো আমার হাত দ্বারা কারো উপর আঘাত করা যাবে, কোনো ব্যক্তিকে কোনো গালি দেওয়া যাবে। শুধু গালি দিয়েছে, শুধু গালি নয়, সাহাবায়ে কেরামদের জিন্দেগি থেকে পাওয়া যায় একজন সাহাবী আরেকজন সাহাবীর দিকে তাকিয়ে রাঙ্গা চোখে কথা বলেছে। এমন একজন সাহাবীর জীবনী যদি আপনি পড়েন, পাইবেন প্রথম খলিফা নাম কি বলেন? আমাদের সর্বপ্রথম খলিফা নাম কি বলেন? হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এমন দুইজন সাহাবীর ঘটনা বুখারী শরীফের মধ্যে এসেছে। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর রাসূল মসজিদে নববীর মধ্যে বসে আছেন। আবু বকর এবং ওমরের প্রশংসা আল্লাহর রাসূল করছেন। আবু বকর এবং ওমরের মধ্যে এতটা গভীর বন্ধুত্ব ছিল, যেখানে যাইতেন দুইজন একসাথে যাইতেন, যেখানে বের হতেন দুজন একসাথে বের হতেন, যেই জিনিসটা খাইতেন একসাথে খাইতেন। আবু বকর যদি 2 রাকাত নামাজ পড়তেন, ওমর 4 রাকাত পড়তো, সুবহানাল্লাহ বলেন। আবু বকর যদি 1 টাকা দান করতেন, ওমর 2 টাকা দান করতেন। অর্থাৎ সব কিছুর মধ্যে দুইজনে প্রতিযোগিতা করতেন এবং একসাথে বন্ধুর মতো থাকতেন। একদিন একটা মাসআলাগত বিষয় নিয়ে দুইজনের মধ্যে একটা ঝগড়া হয়ে গেল। আবু বকর ওমরকে একটু কটু কথা বলে ফেললেন, একটু রাগ হয়ে চোখটাকে একটু বড় বড় করে 2টা কথা বললেন। আবু বকরের কটু কথায় ওমর কষ্ট পেলেন। আপনারা সবাই জানেন ওমরের রাগ বেশি নাকি আবু বকরের? ওমরের রাগ খুব বেশি, তাই ওমর খুব রাগ হলো, গুসা করলো। কিন্তু প্রথম মুসলমান হিসেবে এবং বন্ধু হিসেবে আবু বকরের গায়ে হাত দিতে পারলেন না। ওমর নিজে চলে গেলেন। আবু বকর বুঝতে পারলেন আমি ওমরকে কষ্ট দিয়েছি, আমার কথার মাধ্যমে ওমর কষ্ট পেয়েছে। তাই হযরতে আবু বকর ওমরের পিছু নিলেন, তার বাড়ির দরজা পর্যন্ত গেলেন। ওমর ভিতরে গিয়ে দরজা আটকিয়ে দিলেন, দরজা খুললেন না। আবু বকর বারবার ডাকতে লাগলেন, ওমর দরজা খোলে না, তো দরজা খোলেই না। আবু বকর বুঝতে পারলেন ওমর মারাত্মক পর্যায়ের রাগ হয়েছেন। তাই আবু বকর ওই ওমরের দরজা ছেড়ে চলে আসলেন আল্লাহর রসুলের কাছে। এমন ভাবে এসে বসলেন যে চেহারাটা একেবারে বিবর্ণ অবস্থা, চেহারাটার মধ্যে বিষণ্ণতার ছাপ দেখা যাচ্ছে। আল্লাহর রসুল আবু বকরকে এত ভালোবাসতেন, আল্লাহর রসুল আবু বকরের চেহারাটাকে মলিন দেখলে নিজেও চিন্তিত হয়ে পড়তেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, জায়গা করে দাও, আবু বকরকে বসতে দাও। আমার আবু বকরের কি হয়েছে আমি একটু শুনতে চাই, সুবহানাল্লাহ বলেন। আবু বকর আসলেন। আবু বকর এসে আল্লাহর রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরের সাথে বাগ বিতণ্ড করেছি, আমি ওমরের সাথে ঝগড়া করেছি, আমার দোষটা একটু বেশি, সুবহানাল্লাহ বলেন। এইদিকে ওমর বাসার ভিতরে বসে চিন্তা করে, যে আবু বকরের জন্য আল্লাহ দুনিয়াতে থাকতেই জান্নাতের দরজাটা খুলে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন, আমি ওমর কিভাবে
আবু বকরের জন্য দরজা বন্ধ করে দিলাম। আবু বকর এতবার ডাকলো, আমি ওমর দরজাটা খুললাম না। তাই হযরত ওমর পেরেশান হয়ে গেলেন, ভুল বুঝতে পারলেন, দরজা খুলে দৌড়ে আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকরের বাড়ি থেকে জবাব দেওয়া হলো, ওমর নাই, আবু বকর বাসায় নাই, ওমর আবু বকর বাসায় নাই। হযরত ওমর পেরেশান হয়ে গেল যে ওমর চিন্তা করলেন আবু বকর রাগান্বিত হলে, চিন্তিত হলে একজন ব্যক্তির কাছে যান। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছেই যান। হযরতে ওমরও দৌড় দিলেন রসুলের কাছে, মসজিদের নববীতে চলে গেলেন। যাওয়ার পর হযরতে আবু বকর বসা, ওমর বসা, আল্লাহর রসুল নালিশ শুনছেন। এমন দুইজন ব্যক্তির বিচার কার্যের জন্য আল্লাহর রসুল বসেছেন, যেই দুইজন ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত থেকে অসংখ্যবার নিজে সালাম পাঠিয়েছেন। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দোষটা একটু বেশি। ওমর বলে, না রসুল, আমার দোষটা অনেক বেশি। দুইজনের মধ্যে ঝগড়া হয়ে গেল, সেখানেও আবার তর্ক বিতর্ক। দেখেন মুসলমানের একটা গুণ কি, সে তার ভাইকে গালি দিয়েছে, তার ভাইয়ের দিকে রাঙ্গা চোখে তাকিয়েছে। একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তিনি বলছেন আমার দোষ হয়েছে। আরেকজন, সেও জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তিনিও বলেন আমার দোষ হয়েছে। আল্লাহর রসুল দুইজনের ফয়সালা করবেন কিভাবে? এমন সময় আল্লাহর রসুল আবু বকরের দিকে তাকিয়ে ওমরকে বললেন, ও আবু বকর, ও ওমর, শোনো, এই যে আবু বকরকে দেখছো, সে কিন্তু যেমন তেমন একজন ব্যক্তি না। এই আবু বকরকে আমি এমন ভালোবাসি, আল্লাহ এমন সম্মান দিয়ে রেখেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, তারা যত ইবাদত করবে, সব ইবাদত থেকে একটা করে নেকি আবু বকরের পাল্লায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানে আমার উম্মতের মধ্যে সবার আগে যে জান্নাতে যাবে সে হচ্ছে আবু বকর। সুবহানাল্লাহ। ওমর, তুমি কি জানো, তুমি সেই কথা কি ভুলে গিয়েছো? একদিন আবু বকরের হাত ধরে তুমি কান্নাকাটি করে বলেছিলে, আবু বকর, তোমার এক রাতের সব সওয়াবগুলো যদি আমাকে দাও, আমার জিন্দেগির সব সওয়াবগুলো তোমাকে দিয়ে দিব। আবু বকর আমার সাথে যে হিজরত করেছে, সেই এক রাতের সওয়াব যদি সব নবী রাসূলদের, সব উম্মতদের সওয়াবগুলোকে এক পাল্লায় রাখা হয়, আমার সাথে যে আবু বকর সফর করেছে, হিজরত করেছে, সেই নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আমি রসুল সাক্ষী দিচ্ছি, সেই নেকির পাল্লাটাই ভারী হয়ে যাবে। আবু বকরের প্রতি একটু হৃদয়টাকে নরম করে দাও। আবু বকরকে যদি মাফ করে দাও, তোমাকে মাফ করে দিবেন কে? আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। আল্লাহর রসুল দুইজনের মধ্যে মিট করে দিলেন, দুইজনকে আল্লাহর রসুল বুকে জড়িয়ে দিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ আসলো, ইয়া রসুল আল্লাহ, আপনার সংবাদে, আপনার বিচার কার্যে আল্লাহ খুশি হয়ে গেছেন। তাহলে দেখেন, আবু বকরের মতো একজন সাহাবী, ওমরের মতো একজন সাহাবী, একজনকে আরেকজনে একটু চোখ রাঙা করেছে, সে তার কাছে ক্ষমা প্রার্থনা করছে, সে তার কাছ থেকে মাফ চেয়ে নিচ্ছে। কিন্তু আমরা সমাজের মধ্যে মানুষ নিজেদের মধ্যে সেই চরিত্র আনতে পারলাম না। একজন মানুষ আরেকজন মানুষকে অযথা নিরর্থকভাবে আমরা গালি দিচ্ছি কি দিচ্ছি না? আমাদের জবানের কথার অনেকের শুরুতেই হয়ে গেছে গালি দেওয়া। অথচ আল্লাহর রসুল বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে গালি দেয়, সেজন্য এটা ফাসিকি করলো। নাউজুবিল্লাহ বলেন। একজন ফাসেক ব্যক্তির ইসলামী শরীয়তের মধ্যে হুকুম হলো, যেই ব্যক্তি ফাসেক, ওই ব্যক্তির কোনো সাক্ষী গ্রহণ করা হবে না। ওই ব্যক্তি যদি ইমামতি করে, তার ইমামত গ্রহণ করা হবে না। তার চেয়ে উপযুক্ত কোনো ব্যক্তি থাকলে, কোনো ফাসেক ব্যক্তি যদি কোনো ইসলামের কাজী হতে চায়, তাহলে তার বিচার কার্যকে গ্রহণ করা হবে না। এত বড় একটা গুনাহ। আল্লাহর রসুল বলেছে, উম্মত, কোনদিন তোমার মুসলমান ভাইকে গালি দিও না। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আজকের 1 নাম্বার সুন্নত হলো, মুসলমানকে গালি দেওয়া যাবে, সে পাগল হোক অথবা যেমনই হোক, ধৈর্য ধারণ করতে হবে। তবে যদি কোনো মাধুর্য ভাষায় আপনাকে কটাক্ষ করে কথা বলে, তাহলে তার মায়ের গায়ে লাগে না, তার বাবার গায়ে লাগে না, তার বংশের উপর পড়ে না, এমন কোন মাধুর্য ভাষায় যদি শুধু তাকে বলা যায়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, যে মন্দর বিপরীতে মন্দ দ্বারা তুমি এটাকে প্রতিদান দিতে পারবে, এতে কোনো তোমার বাধা নাই। যদি কোনো ব্যক্তি তোমাকে যতটুকু মন্দ বলেছে, তুমি ততটুকু মন্দ বলতে পারবে। সে তোমাকে যতটুকু আঘাত করেছে, তুমি ততটুকু আঘাত করতে পারবে, এর বেশি আঘাত করতে পারবে? যদি বেশি আঘাত করো, তাহলে আবার জুলুম হবে।
তবে এর জন্য তোমার জন্য উচিত হলো ক্ষমা করে দেওয়াটাই হচ্ছে তোমার জন্য হৃদয় এবং তোমার সহানুভূতির একটা পরিচয় হলো তুমি তাকে ক্ষমা করে দিবে, কারণ একমাত্র ক্ষমাকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা বলেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। বান্দা আমার গুণে গুণান্বিত হয়ে যাও। আমার একটা গুণ হলো একজন মুমিন আরেকজন মুমিনকে ক্ষমা করে দেওয়া। আমার গুণ হলো আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দেই। তুমি যদি আমার বান্দা হতে চাও তাহলে তুমিও তোমার ভাইকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো ব্যক্তি ক্ষমা করে দেয়, ক্ষমার কারণে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই ব্যক্তির যত দোষ ত্রুটিগুলো আছে আল্লাহ তাআলা ডেকে রাখবেন। এক সময় ক্ষমাশীল বান্দাকে আল্লাহ পর্দার আড়ালে নিয়ে বলবে, তুমি দুনিয়ার মানুষের দোষগুলি ক্ষমা করে দিয়েছো, তোমাকে যারা আঘাত করেছে তুমি প্রতিঘাত করো নাই, তুমি তাদেরকে মাফ করে দিয়েছো। আজকের দিনে আমি তোমার জন্য গাফফার। সুবহানাল্লাহ বলেন। আজকের দিনে আমি তোমার জন্য গফুর, তোমাকেও আমি ক্ষমা করলাম, সুতরাং তুমি জান্নাতে প্রবেশ করো। আমি পর্দার আড়ালে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। এই জন্য সম্মানিত হাজরিন, এক নাম্বার হলো আমাদের মধ্যে আনতে হবে কোনো মুসলমানকে গালি দেওয়া যাবে না। দুই নাম্বার রসুলের সুন্নত হলো ক্ষমা করে দিতে হবে। কি করে দিতে হবে? ক্ষমা করে দিতে হবে। তিন নাম্বার সুন্নত হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি তার প্রতিবেশীর হক নষ্ট করে, কি নষ্ট করে? কোনো ব্যক্তি যদি তার প্রতিবেশীর হক নষ্ট করে, প্রতিবেশীকে কষ্ট দেয়, তাহলে সে মুমিন হতে পারে না। প্রতিবেশীকে কষ্ট দেওয়া বিভিন্নভাবে হতে পারে। আপনারা আমার চেয়ে ভালো উদাহরণ জানেন। ভালো উদাহরণ জানেন না? প্রতিবেশীকে হক নষ্ট করা অথবা কষ্ট দেওয়ার ব্যাপারে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির ঘরের ছাদ দেয় এমনভাবে যাতে পানিটা তার জমিনে গিয়ে পড়ে, এমনভাবে ঘর উঠায় যে সে যেন ঘরের কোনো কাজ করতে না পারে। এমন আছে কি নাই? প্রতিবেশীকে কষ্ট দেওয়া। এমনভাবে রাস্তার পাশে ময়লা আবর্জনা ফেলে রাখে, রাস্তা দিয়ে মানুষ হাঁটলে মানুষ দুর্গন্ধে কষ্ট ভোগ করে, মানুষ রাস্তা দিয়ে চলতে পারে না। এমনটা যদি হয় তাহলে প্রতিবেশীকে কি দেওয়া হয়? কষ্ট দেওয়া হয়। আল্লাহর রসুল বলেন যদি প্রতিবেশীকে কষ্ট দাও তাহলে তুমি মুমিন হতে পারবে না। তাহলে মুসলমান আজকে আমাদের শিখতে হবে তিনটা সুন্নত। এক নাম্বার সুন্নত হলো কাউকে গালি দেওয়া যাবে না। দুই নাম্বার সুন্নত হলো মাফ করে দিতে হবে। তিন নাম্বার সুন্নত হলো প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। এই জন্য প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রসুলের যে আনুগত্য করার কথা বলেছেন সেই আয়াতের পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করা হবে। আমাদের মাঝে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়গুলো নিয়ে এসেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, সেগুলোকে মানা হবে এবং বেহক এবং অন্যায় কাজগুলোকে ছেড়ে দেওয়া হবে। এই জন্য রসুলের জন্মের দিনে, রসুলের মৃত্যুর দিনে যেই মাসটাতে হয়েছে রবিউল আউয়াল মাস, এই মাসের মধ্যে যদি আমরা এইগুলোকে মেনে চলতে পারি তখনই সার্থক হবে আশেকে রসুল হিসেবে। তখনই আমরা আশেকে রসুল, রসুলের উম্মত হিসেবে হাসরের ময়দানে দাঁড়াতে পারবো। আর রসুল আমাদের জন্য সুপারিশ করবে, আমরাও অন্যান্য নবীর জন্য সেই দিন সাক্ষী হিসেবে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে পারবো। পারবো তো ইনশাআল্লাহ? সেই জন্য আমরা রসুলের সুন্নতগুলো মেনে চলবো তো। আল্লাহর রসুল যে সকল মিশন নিয়ে এসেছেন আমাদের সামনে, প্রত্যেকটা মিশন এমন ছিল যে আল্লাহর রসুলের প্রত্যেকটা মিশন ছিল উম্মত দরদি। উম্মতের জন্য আল্লাহর রসুল চাইতেন কিভাবে সংক্ষিপ্ত থেকে সংক্ষিপ্ত, অল্প থেকে অল্প জিনিসের মাধ্যমে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বুখারী শরীফের পৃষ্ঠা উল্টালে পাবেন যে আল্লাহর রসুলের একজন সাহাবী হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন যে একদিন আমরা রসুলকে নিয়ে বসে আছি, এমন সময় আল্লাহর রসুল আমাদের মজলিস থেকে উঠে চলে গেলেন। কারণ উম্মতের এত বেহাল দশা দেখে রসুলের মন সইতেছে না। রসুল চান সব উম্মত ইসলাম ধর্ম গ্রহণ করুক, সবাই একসাথে জান্নাতে চলে যাক। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল চান সবাই জান্নাতে চলে যাক, তো সবাইকে মাফ করানো যায় কিভাবে? এজন্য আল্লাহর রসুল নির্জন একটা বাগানের ভিতরে চলে গেলেন। সব সাহাবীরা খুঁজতে লাগলো, ওমর খুঁজতে লাগলো, আবু বকর খুঁজতে লাগলো, আবু হুরায়রা খুঁজতে লাগলেন। এমন সময় আবু হুরায়রা খুঁজতে খুঁজতে একটা বাগানের কাছে গেলেন। সেখানে গিয়ে দেখলেন আল্লাহর রসুল গালের মধ্যে হাত দিয়ে কি যেন ভাবছেন।
আল্লাহর রসুলের কাছে আবু হুরায়রা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ভাবছেন? আল্লাহর রসুল বললেন, আমি ভাবছি আমার উম্মতগুলো কিভাবে সহজে জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ। আমার রবের সাথে কথা হয়েছে, আমার রব বলেছেন আমার উম্মত যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা দাখালাল জান্নাত, তাকে জান্নাতে দিয়া দিবেন। আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, এত সহজ কথা আপনি যে বললেন, প্রমাণ কি? আল্লাহর রসুল, আপনাকে কেউ খুঁজে পাচ্ছে না, আপনার কাছ থেকে যাব, প্রমাণ কি? রসুল তার জুতা মোবারক আবু হুরায়রার কাছে দিয়ে দিলেন, বললেন, কেউ যদি বিশ্বাস করতে না চায় বলবা আমি রসুলের কাছ থেকে এসেছি, এই যে দেখো রসুলের জুতা মোবারক। আবু হুরায়রা দৌড় দিলেন মানুষদেরকে জানানোর জন্য। পথিমধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। ওমর বলে, আবু হুরায়রা, এত আনন্দ হওয়ার কি, আমরা রসুলকে খুঁজে পাই না, আর তুমি খুব আনন্দিত দেখা যাচ্ছে। আবু হুরায়রা ওমরকে বললেন, আনন্দের বিষয় হলো একটা, আল্লাহর রসুল বলেছেন যে শুধু পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটুকু বললেই সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওমর বলল, তাহলে নামাজ কি বাত, রোজা কি বাত? আবু হুরায়রা কয়, রসুল এগুলোর কোনোটার কথাই বলে নাই। নামাজ, রোজা, যাকাত কোনো কিছুর কথাই আল্লাহর রসুল বলে নাই, শুধু বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রাকে হযরতে ওমর বুকের মধ্যে একটা ঘুষি দিলেন এবং তাকে ফেলে দিলেন যে উম্মতকে যদি তুমি এত সহজ কথা জানিয়ে দাও, সব উম্মত নামাজ ছেড়ে দিবে, সব উম্মত রোজা ছেড়ে দিবে, যাকাত দেওয়া ছেড়ে দিবে। এখনই সবাইকে এত সহজ কথা জানানো যাবে না। আল্লাহর রসুলের কাছে আবু হুরায়রাকে ওমর নিয়ে আসলেন। আল্লাহর রসুল বলল, আবু হুরায়রা কাঁদো কেন? বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সংবাদ ওমরকে বললাম আর ওমর আমাকে ঘুষি মারলো। আল্লাহর রসুল বললেন, ও ওমর, আবু হুরায়রাকে কেন ঘুষি দিলাম? আল্লাহর রসুলকে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর একটা কথা আপনি বলেছেন, এত সংক্ষিপ্ত কথা আপনি বলেছেন, অল্প কথায় সব উম্মত জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বলে, আমি ব্যতিব্যস্ত, উম্মত কিভাবে তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই মানুষ নামাজ পড়ুক, মানুষ রোজা রাখুক, মানুষ যাকাত দেখ। মানুষ যদি নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, যাকাত ছেড়ে দেয়, তারপরও কি জান্নাতে যাবে? আল্লাহর রসুল বলল, ঠিক আছে ওমর, তোমার কথাই রইল, সংবাদটা কিছুদিন পরে দাও। আল্লাহর রসুল সংবাদটাকে গোপন রাখলেন, কিন্তু সর্বশেষ আল্লাহর রসুল জানিয়ে দিলেন, মান মাতা, যেই ব্যক্তি এইভাবে মৃত্যুবরণ করলো, ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর পূর্বে সে শুধু বলল লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর পূর্বে ওই ব্যক্তিটা শুধু বলল লা ইলাহা ইল্লাল্লাহ, সে জীবনে নামাজ পড়ে নাই, সে জীবনে যাকাত দেয় নাই, সে জীবনে রোজা রাখে নাই, কিন্তু শেষ জবান যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রসুল বলে সেও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন কেমন রহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এমন একজন রসুল যিনি সংক্ষিপ্তভাবে দ্রুত গতিতে আমাকে এবং আপনাকে জান্নাতে নিতে চায়। সুবহানাল্লাহ। এই রসুলকে পেয়ে আমরা খুশি না বেজার? এজন্য এই রসুলের সুন্নত মানতে হবে তো। আজকে এই মসজিদ থেকে বের হওয়ার সময় একজন জুতাটার উপরে পাড়া দিছে, তার একটা গালি দিব, পারবো না? একজন জুতাটা একটু লাথি দিয়ে সিঁড়ি থেকে ফেলে দিয়েছে, তাকে ধরবো, তারপর একটা ঘুষি মারবো, পারবো না? এটাই হচ্ছে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন মুসলমান, তার ভুল ত্রুটি হতে পারে, কিন্তু তার উপর হাত তোলা যাবে, তাকে গালি দেওয়া যাবে, তাকে কষ্ট দেওয়া যাবে। এজন্য পারবো তো আমরা আজকের এই জুমা থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে যে অন্তত আজকে থেকে আমরা আর কোনোদিন কাউকে এমনভাবে গালি দিব না যে তার মা কষ্ট পায়, এমনভাবে গালি দিব না যে তার বংশের উপর পড়ে, এমনভাবে গালি দিব না যে তার বাবা কষ্ট। আল্লাহর রসুল, একজন ব্যক্তি, সুন্দর একটা মজার ঘটনা বলে আপনাদেরকে শেষ করে দেব। এক ব্যক্তি তার মাকে গালি দিয়েছে। কাকে গালি দিয়েছে? আরেকজন ব্যক্তির মাকে গালি দিয়েছে। আল্লাহর রসুল এই কথা শোনার পর মুচকি হেসে দিলেন। আল্লাহর রসুলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, একজন তার মাকে গালি দিয়েছে, অর্থাৎ একজনে আরেকজনের মাকে তুলে গালি দিল, আর আপনি হেসে দিলেন, এর পিছনে কারণ কি? আল্লাহর রসুল বললেন যে যে ব্যক্তি আরেকজনের মাকে তুলে গালি দিল, আরেকজনের বাবাকে গালি দিল, সে তার বাবা এবং তার মাকে গালি দেওয়ার সুযোগ করে দিল।
নাউজুবিল্লাহ বলবেন না। এই জন্য আমরা যদি কেউ কাউকে তার বাবাকে তুলে গালি দেই, তার মাকে তুলে গালি দেই, তাহলে যেন নিজেই নিজের মাকে গালি দিলাম, নিজেই নিজের বাবাকে গালি দিলাম। হাদিসটা এসেছে এইভাবে যে অন্যের মাকে গালি দেয় সে যেন তার নিজের মাকেই গালি দেয়, যে অন্যের বাবাকে গালি দেয় সে যেন তার বাবাকেই গালি দেয়। কারণ যার বাবাকে আপনি গালি দিয়েছেন সে কি আপনাকে ছেড়ে দিবে? যার মাকে আপনি গালি দিয়েছেন সে কি আপনাকে ছেড়ে দিবে? অবশ্যই সেও আপনাকে রিপিট করবে, আপনার মাকে তুলে গালি দিবে, আপনার বাবাকে তুলে গালি দিবে। এই জন্য আজকে থেকে আমরা গালি দিব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই যে কালিমা পড়লেই জান্নাতে যাওয়া যায়, সংক্ষিপ্ত একটা এই প্রেসক্রিপশন আল্লাহ রসুল দিয়ে দিয়েছেন, একটা দোয়া আমাদেরকে দিয়ে দিয়েছেন, কালিমা দিয়ে দিয়েছেন। কালিমার পাশাপাশি কি কি করতে হবে এটা আমাদের জানার দরকার আছে কি নাই? এখন তো অনেকে মনে করবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই মনে হয় জান্নাতে। এই জন্য এই কথাটার একটু ব্যাখ্যাও রয়েছে। এই ব্যাখ্যাটা শোনার জন্য আগামী জুমায় আসতে হবে। পারবো না ইনশাল্লাহ? আগামী জুমায় আমাদের এই যে কালিমা নিয়ে, কালিমাতুশ শাহাদা নিয়ে, এর পিছনে কিছু ঘটনা আছে, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। যারা সুন্নত পড়েনি 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নত পড়েনি।